আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয় নিয়ে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। তো গণিত বিষয়ের আজকের আমার আলোচ্য বিষয় অনুশীলনী 3-এর 13 থেকে 17 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অনুশীলনী 3 হচ্ছে পরিমাপ সম্পর্কিত অধ্যায়। এই অধ্যায়টি আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো ভালোভাবে লক্ষ্য করেছ এবং পরিমাপ সম্পর্কে তোমরা জানো। তো দেখো, আমি এখানে 3টি প্রশ্ন উঠে বোর্ডে লিখে রেখেছি, 15, 16, 17। আজকে এই 3টি প্রশ্ন আমি সমাধান করব। আর 13, 14 এই 2টি প্রশ্ন তোমরা আশা করি বাসায় করতে পারবে। 13 নং প্রশ্নটি হচ্ছে সামান্তরিকের। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এর সূত্র কি, সেটা আমরা জানি যে ভূমি গুণ উচ্চতা। তোমাদের 13 নং প্রশ্নে সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তোমরা গুণ করলে ক্ষেত্রফল বের করতে পারবে। তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে 14 নং প্রশ্ন, সেটা হচ্ছে একটি গণক। তো গণকের দ্বার দেওয়া আছে, গণকের তলের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ গণকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি গণকের তল থাকে 6টি। তো একটি তলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তো গণকের সকল দ্বার সমান থাকে। অর্থাৎ তাহলে গণকের সকল দ্বার যেহেতু সমান থাকে, তাহলে আমরা গণকের একটি তলের ক্ষেত্রফল যদি বের করতে পারি, অর্থাৎ যে দ্বারের ক্ষেত্রফল দেওয়া আছে ওইটাকে আবার 2 বার গুণ করে, কারণ গণকের সব দ্বার যেহেতু সমান, সেহেতু যদি মনে করো তোমাদের গণকের দ্বার দেওয়া আছে 4, তাহলে তলের একটি তলের ক্ষেত্রফল আসবে 4 গুণ 4। তো এরকম তোমাদের 6টি সম্পূর্ণ গণকের ক্ষেত্রফলটা আসবে 6 গুণ, আর তোমরা 4 গুণ 4 গুণ করে যা পাবা অর্থাৎ 16 আর 6 গুণ করলে 96 বর্গ সেন্টিমিটারে দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার, মিটারে দেওয়া থাকলে বর্গ মিটারে লিখে তোমরা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে 15, 16, 17 এই 3টি প্রশ্ন সমাধান তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা ভালোভাবে অঙ্কগুলো, সমস্যার সমাধানগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথমে আমি 15 নং প্রশ্নটি সমাধান করি। যে এখানে বলছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তাহলে আমাদের এখানে একটি ক্লু দেওয়া আছে যে 1 খণ্ড জমিতে। আমরা লিখতে পারি যে জোসেফ 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। 500 কেজি 700 গ্রাম। তো সুতরাং জোসেফ 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন। তো 500 কেজি 700 গ্রাম
এটার সাথে গুণ হবে 11। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই 500 কেজি এটাকে আমরা আর 700 গ্রাম এটাকে যদি আমরা সরাসরি গ্রামে প্রকাশ করি, তাহলে 500 কেজি আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 500 কেজিতে এখানে আমাদের আসবে এরকম 5 আর হলো এরকম আসবে এত গ্রাম আসবে। 500 কেজি 700 গ্রাম সমান আসবে এই গ্রাম। এটাকে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে এরকম আসবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 5 11 55 আর 0 7 11 77 আর এত গ্রাম আসবে। এখানে গ্রাম এত গ্রাম আসলো 11 খণ্ড জমিতে। এখন আমরা এটাকে যদি পার্ট করি তাহলে আমাদের এখানে লিখতে পারি এটাকে যদি আমরা 7000 লিখি, এত গ্রাম যোগ 700 গ্রাম, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এইটাই হবে, এত গ্রামই হবে। এখন আমরা এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তখন আর এই এককটা গ্রামে থাকবে না, কেজিতে চলে যাবে। 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি 55 এত কেজি প্লাস 700 গ্রাম। সাইড নোট হিসাবে দিতে পারবো যে 1 কেজি সমান 1000 গ্রাম। তো এখন আবার আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, 1000 কেজিতে 1 মেট্রিক টন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5000 কেজি যোগ 507 কেজি যোগ 700 গ্রাম। অর্থাৎ 5507কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 5000 যোগ 507। এখন 5000 কেজিতে হবে 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন আর যোগ হবে 507 কেজি যোগ 700 গ্রাম। এখন এটাকে আমরা যদি উত্তর লিখি যে 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম, তাহলে আমরা লিখব উত্তর 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। এই ছিল আমাদের 15 নং প্রশ্নটির সমাধান, যে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা
এই অঙ্কটি এখানে আমি কিভাবে ক্যালকুলেশনগুলো করেছি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এখানে সর্বপ্রথমে আমি কেজিকে গ্রামে নিয়ে গ্রামকে আবার আমরা এরকম মেট্রিক টন বা কেজিতে রূপান্তর করেছি। তারপর আমি 16 নং প্রশ্নটি সমাধান করব। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? তাহলে আমি লিখব যে পরেশের 16 একর জমিতে, এটা 15 নং প্রশ্নের মতোই, জমিতে ধান উৎপন্ন হয়েছে, পরেশের 16 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28 মেট্রিক টন। তো সুতরাং পরেশের 1 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 28 ভাগ, এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, 4 7 28, অর্থাৎ এত মেট্রিক টন। এটাকে যদি আমরা মিশ্র করি, 1 সমস্ত 4 ভাগের 3 মেট্রিক টন। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি যে 1 মেট্রিক টন যোগ 1 মেট্রিক টন যোগ 4 3 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টনে 1000 কেজি, এটা কেজিতে রূপান্তর হয়ে গেল। 4 দ্বারা যদি এটাকে ভাগ করি 250, তাহলে আমরা পাই 1 মেট্রিক টন যোগ 3 3 25 75 আর হলো 0 এত কেজি। তাহলে আমরা লিখতে পারি যে 1 একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 1 মেট্রিক টন 750 কেজি। 1 মেট্রিক টন 750 কেজি, এটাই উত্তর। আমরা লিখব উত্তর, ধান প্রতি একর জমিতে ধান উৎপন্ন হয়েছে 1 মেট্রিক টন 750 কেজি। এই ছিল আমাদের 16 নং প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা এই প্রশ্নটির সমাধানও ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর আমরা 17 নং প্রশ্নটি সমাধান করব। 17 নং প্রশ্নটি
একটি স্টিল মিলে এক মাসে আমরা জানি 1 মাস সমান 30 দিন। 1 মাসে অর্থাৎ 30 দিনে রড তৈরি হয় 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। তো সুতরাং একদিনে রড তৈরি হয় 20,000 ভাগ 30। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে সংক্ষেপে মেট্রিক টন যদি লিখি এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এরকম আসবে 6,6,6,2 মেট্রিক টন। এখন এটাকে আমরা লিখতে পারি যে 666 মেট্রিক টন যোগ 3/2 মেট্রিক টন। এটাকে যদি আবার লিখি 600 মেট্রিক টন যোগ 3 2 গুণ আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, অর্থাৎ এখানে 1000 কেজিতে রূপান্তর গুণ করলে 1000 কেজি চলে 1000 দ্বারা গুণ করলে এই 3/2 মেট্রিক টনটি কেজিতে রূপান্তরিত হয়ে যাবে। মেট্রিক টন যোগ এখানে 1000 আর 2003 কেজি। এখন এটাকে ক্যালকুলেশন করলে এটা 666 3/2 কেজি আসবে। এটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি 6 মেট্রিক টন যোগ 666 কেজি যোগ 3/2 কেজি, 666 মেট্রিক টন যোগ 666 কেজি যোগ এটাকে যদি আমরা কেজিকে গ্রামে প্রকাশ করি তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2 গুণ 1000। এখন এটা গ্রামে চলে আসবে। ,666 মেট্রিক টন 666 কেজি, আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 666 এত গ্রাম। এই ছিল, তাহলে এটার উত্তর হবে যে একদিনে রড তৈরি হয় এটা তো যোগ থাকবে 666 মেট্রিক টন 666 কেজি 666/3 গ্রাম। তো উত্তর একদিনে রড তৈরি হবে 666 মেট্রিক টন 666 কেজি 666 3/2 গ্রাম।
এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো আশা করি আপনারা আজকের আমার উপস্থাপিত এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভ ইউটিউব ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।